স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে 2 কোটি নাম বাদ যাওয়ার চক্রান্ত। 2 কোটি তো সংখ্যা, আর এই সংখ্যাটা এলো কোথা থেকে, কোন তথ্যের ভিত্তিতে 2 কোটি? এতে কি আতঙ্ক ছড়াবে না ওরূপ? প্রথম কথা সুমন, এই আতঙ্ক ছড়ানোর মানে মওত কা সওদাগর এক সময় এটা নিয়েও বিতর্ক হয়েছিল। তো কার্যত দেখা যাচ্ছে আজকে আতঙ্ক ছড়ানোর জন্য যখনই ভারতবর্ষে আতঙ্ক ছড়াতে হয়, ভারতবর্ষের মানুষকে লাইনে দাঁড় করাতে হয়, সেটা ডিমনিটাইজেশনের লাইন হোক বা এনুমারেশনের লাইন হোক। বারবার করে বলা হচ্ছে সুমন 2002 সালের রেফারেন্স। গতকালকে সুপ্রিম কোর্টে আবার মামলা হয়েছে যে আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21, আর্টিকেল 325 এবং 326-এর ভায়োলেশন হয়েছে, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 এবং রেজিস্ট্রেশন অফ ইলেকটোরাল রুলস 1960, যেটা পরিষ্কার বলছে যে রিভিশন শুড বি ক্যারিড আউট বেসড অন দ্য লেটেস্ট রোল অনলি। এখানে আপনি যদি 2002-এর কথা বারবার বলা হচ্ছে, 2002 যদি ধরেন, 2002-এর রিভিশন হয়েছিল কিসের উপর বেস করে? 2001-এর বিধানসভা নির্বাচনের পরে যে ড্রাফট বেরিয়েছিল 2002 সালের 5ই জানুয়ারি ইলেকট্রাল ডেতে, সেই 2002 সালের 5ই জানুয়ারি ড্রাফটের উপর সেই রিভিশন হয়েছিল। তাহলে আজকে মানুষকে আপনি 2002-এ ঠেলে পাঠাচ্ছেন কেন? কারণ মাথায় রাখতে হবে এর মাঝখানে ডিলিমিটেশন হয়ে গিয়েছে। শুনুন, আমি নিজে যে বিধানসভার ভোটার ছিলাম, আমার ঢাকুরিয়া বিধানসভা, আজকে বিধানসভাটারই অস্তিত্ব নেই। প্রচুর বুথ আছে যেই বুথের অস্তিত্ব নেই। আগে ক্লাবে ভোট হতো, এখন স্কুলে ভোট। মানুষ তার নিজের ভোট, সব রাজ্যেই তাই। কিন্তু তোমার প্রত্যেকটা যুক্তি, এর আগে বিহারের সময় সুপ্রিম কোর্টে তুমি যে মামলার কথা বললে, একই যুক্তিতে মামলা হয়েছিল এবং রায় এই মুহূর্তে আমাদের সবার সামনে একদম। আমি বলি এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বারবার করে বলা হচ্ছে যে এখন তো ম্যাপিং হয়ে গেছে, সবাই শুনেছি এত % ম্যাপিং। তাহলে বলুন, যাদের ম্যাপিংয়ে ম্যাচিং পাওয়া গেছে, অর্থাৎ 2002 সালের লিস্টে যাদের নাম আছে, তাদেরকেও কেন আপনি এনুমারেশন ফর্ম ভরাতে হচ্ছে?